দেখো তোমাদের ক্লাস 12-এ যারা নতুন উঠেছো তাদের আমি শুরু করেছিলাম ডেরিভেটিভ পার্ট 1-এ একটা ভিডিও দিয়েছিলাম। ওইখানে আমি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, আগের দিন আমি 7-এর দাগ পর্যন্ত করেছিলাম অতি সংক্ষিপ্ত প্রশ্নমালা, অন্তর্কলন বা অবকলন অধ্যায়ের তোমার এসএন দে, সৌরেন্দ্রনাথ দের যে বইটি আছে ছায়া প্রকাশনীর, ক্লাস 12-এর জন্য যে বইটা আছে, ওই বইটাতে তোমরা খুললে পেয়ে যাবে অবকলন বা অন্তর্কলন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে আছে। হ্যাঁ, ওটার তোমার আমি আগের দিনে 7-এর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। 7-এর দাগের অঙ্কতে কিছু কিছু অঙ্ক তোমাদের এসটি দিয়েছিলাম, তোমরা করেছো কি করনি সেটা জানি না আমি। তো চলো, করে নেওয়া উচিত। তো আজকের আমি পার্ট 2-এর কটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো তোমাদের ডেরিভেটিভের ভিত শক্ত করতে সাহায্য করবে। তো চলো, আমি আটের দাগের অঙ্কগুলো আচ্ছা, আগে আমি অঙ্কগুলোর একটা তোমাকে মানে ফটো তুলে দেখিয়ে দিই। এইটা স্ক্রিনশট তুলে নাও তোমরা পারলে। এই 8 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলো একটা স্ক্রিনশট তুলে নাও। আমি তোমাদের শেষে যখন এসটি দিয়েছি এই 8, 9, 10 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। দেখো, ছোট ছোট অঙ্কগুলোর যে ছোট ছোট কিছু ট্রিক্স বা ট্যাকটিক্স থাকে, সেই ট্যাকটিক্স ছাড়া কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। ফলে কেউ যদি এটা ভেবে থাকো যে অতি সংক্ষিপ্তর অঙ্কগুলো ছেড়ে আমি ডাইরেক্ট দীর্ঘর অঙ্ক থেকে স্টার্ট করব, তো আমি বলবো যে তোমরা একটু সজাগ থাকো। তার কারণ ডেরিভেটিভ কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল বেস, তোমাকে যে কোনো ফাংশন যে কোনোভাবে দিতে পারে। তোমার যদি কনসেপ্ট না থাকে যে তুমি কিভাবে করবে অঙ্কগুলো, তবে গিয়ে তুমি যত সোজা অঙ্কই হোক না কেন তুমি নামাতে পারবে না, যদি না তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে। তো এই কটা অঙ্কের তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও। আর বই যাদের কিনে নিয়েছো তাদের তো কোনো স্ক্রিনশট তোলার দরকার নেই, তারা বই খুলেই অঙ্কগুলো করতে পারবে। তো চলো, আমি তোমাদের 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি আজকের। দেখো, আমি 8-এর দাগের একের অঙ্কটা তুলে নিয়েছি। 8-এর দাগের একের অঙ্কটা বলছে y ইকুয়ালস টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। এটা বলে দিয়েছে আমার 8-এর দাগের একের অঙ্কটা, y ইকুয়ালস টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। তো দেখো, প্রথমে দেখো আমরা এই ওয়াইটাকে ইচ্ছা করে ধরে নিয়েছি, এটা প্রশ্নতে আমাকে বলে দেয়নি, ওই জন্য আমরা ওয়াইকে ধরে নিলাম। তাহলে y ইকুয়ালস টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। তো দেখো, y ইকুয়ালস টু, প্রথমে দেখো এটাকে তোমার পুরোটাকে x হিসাবে গণনা করতে হবে। তাহলে y ইকুয়ালস টু লগ এক্স আছে, পুরোটাকে x ধরলাম। তাহলে y ইকুয়ালস টু লগ এক্সের ডেরিভেটিভ কত? 1/x। লগ এক্সের ডেরিভেটিভ, এই লগ এক্সের ডেরিভেটিভ মনে আছে, ddx অফ লগ এক্স। সেটা কি? সেটা হচ্ছে 1/x। তাহলে এটাকে x ধরেছি, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x। এবার এই ভেতরটা ডেরিভেটিভ হবে, অর্থাৎ কোসেক এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এগুলো সব ফর্মুলাতে লেখা আছে। যারা ফর্মুলার পার্টটা দেখোনি তারা আগে ফর্মুলার পার্টটা দেখো, আমার চ্যানেলেই দেওয়া আছে। হ্যাঁ, ক্লাস 12-এর যে প্লেলিস্ট আছে ওটা খুলে তারা ডেরিভেটিভের যে ফর্মুলা পার্টটা আছে সেই ফর্মুলা পার্টটা তারা দেখতে পারো বলতে তোমাদের দেখতেই হবে যদি তোমরা অঙ্কগুলো করতে চাও। ফর্মুলা ছাড়া তো অঙ্কগুলো ডেরিভেটিভে একটাও অঙ্ক হবে না ফর্মুলা ছাড়া। তাহলে কি বললাম, y ইকুয়ালস টু লগ এক্সের ডেরিভেটিভ হলো 1/x। আবার ভেতরে ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ না নিঃশেষ হয়ে যাচ্ছে, ফাংশনটার শেষ পার্ট পর্যন্ত যতক্ষণ না ডেরিভেটিভ করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার ডেরিভেটিভের প্রসেসটা চালিয়ে যেতে হবে। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ করলাম 1/x। আবার এই ভেতরের ডেরিভেটিভটা করতে হবে, কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এখান থেকে মাইনাস কোসেক এক্স কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম, পড়ে রইল কোসেক এক্স প্লাস কট এক্স বা কট এক্স প্লাস কোসেক এক্স। ওপরে আর নিচে কেটে গেল, আনসার হয়ে গেল মাইনাস কোসেক এক্স। সেটাই হয়ে গেল আমার রেকর্ড আনসার, ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স অন্তর্কলজ বা অবকাল সহগ বেরিয়ে গেলাম আমার ডিওয়াই ডিএক্স সমান সমান মাইনাস কোসেক এক্স। এবার দেখো, আমি 3-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। 3-এর দাগের অঙ্কটা কি বলছে, y ইকুয়ালস টু লগ অফ রুট লগ অফ দাঁড়া, একটু ওরিয়েন্টেশনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, y ইকুয়ালস টু লগ অফ রুট ওভার এক্স মাইনাস টু প্লাস এক্স রুট ওভার এক্স মাইনাস থ্রি। এটা ডেরিভেটিভ করতে বলেছে, তো আমরা এই পুরোটাকে এক্স হিসাবে কনসিডার করব। তাহলে y ইকুয়ালস টু লগ এক্স এর ডেরিভেটিভ কত? 1/x। ঠিক আছে, আবার এই ভেতরটাকে ডেরিভেটিভ করবে, এবার রুট এক্স প্লাস মানে রুট এটা প্লাস রুট এটা, তো রুট এক্সের ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স। এই যে দেখো, রুট এক্সের ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স। তাহলে আমার এখানে এক্সের ভেতরে আছে এক্স মাইনাস টু, তাহলে 1/2 রুট এক্স মাইনাস টু ইন্টু, এবারে এক্সের ডেরিভেটিভ কত? 1। ঠিক আছে, অর্থাৎ পুরো নিঃশেষ করে দেবো ফাংশনটাকে, প্লাস
পরেরটাও তাই 1/2√(x-3), আবার এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এটা কি আলটিমেটলি হয়ে গেল, এখান দিয়ে একটা হাফ কমন আসছে 2, সেটা নিচে কমন নিয়ে নিলাম। এখানে যেটা রইলো সেটা পড়ে রইলো 1/√(x-2) প্লাস √(x-3). আর এখানে যেটা দেখো, এখানে দুটো লসাগু হলে √(x-2) x-3 যদি লসাগু হয়, তাহলে এটা হয়ে যাবে √(x-3) প্লাস √(x-2) হয়ে গেল। আচ্ছা, এইটা আর এটা কেটে গেল, দেখো একই জিনিস ওপর নিচে কেটে গেল, তাহলে নিচে পড়ে রইলো কি 1/2, রুটের ভেতরে দুটোই গুণ করে দিলাম x-2 × x-3। এটা হয়ে গেল আমার রিকোয়ার্ড আনসার। চলো 4 দাগের অঙ্কটাতে যাই। দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, 4 দাগের অঙ্কটা বলছে y = log 10x। তাহলে যখন তুমি প্রথমে লগের ডেরিভেটিভ করবে তখন এই পুরোটাকে x ধরবে। তাহলে y = log x এর ডেরিভেটিভ কত, 1/x হলো, ইন্টু এবার 10x এর ডেরিভেটিভ করবো, 10x এর ডেরিভেটিভ কত, sec²x, দেখো sec²x ইন্টু এবারে π/4 এর ডেরিভেটিভ 0, আর x/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ, কারণ x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1, তাহলে হাফ পড়ে রইলো। আচ্ছা, যারা বুঝতে পারছো না আমার কথাটা তাদেরকে আমি বলে দিই। ধরো তোমাকে বলেছে ddx অফ x/2 করতে, তাহলে x/2টা তো মানে হাফটা তো তোমার ধ্রুবকটা বাইরে বেরিয়ে গেল, পড়ে রইলো ddx অফ x। এবারে এটা মানে তো 1, তার মানে আলটিমেটলি হাফ হবে, ঠিক আছে, তাহলে এই একটা হাফ হলো। এবারে এই যে হাফের যে নিচের দুইটা, এই দুইটা আমি নিচে গুণ করে দিলাম এই tan π/4 প্লাস x/2 এর সাথে। তাহলে এবার দেখো এই যে ওপরে sec² π/4 প্লাস x/2 sec²x, এটাকে লিখতে পারি না আমি 1 প্লাস tan²x ফর্মুলা, আর নিচে তো 2 tan x আছে। এবারে এটাকে আমি কাজ করতে পারি, এটাকে পুরোটা নিচে লিখতে পারি, অর্থাৎ আমি এটাকে এভাবে লিখতে পারি 1/2 tan π/4 প্লাস x/2 প্লাস বাই 1 প্লাস tan² π/4 প্লাস x/2। তাহলে এটা করলে আমার dy/dxটা কত বেরিয়ে গেল, 1/sin 2x। আচ্ছা, তোমরা সবাই জানো গুণিতক কোণের ফর্মুলা 2 tan x বাই 1 প্লাস tan²x, কার ফর্মুলা, sin 2x, 2 tan x বাই 1 প্লাস tan²x, sin 2x এর ফর্মুলা। তাহলে sin 2x, x মানে তো ভেতরেরটা যে অ্যাঙ্গেলটা, তাহলে এইটা হলো। তাহলে 2 দিয়ে যখন গুণ করবো π/4 কে, তখন ওটা হয়ে যাবে π/2 প্লাস 2 দিয়ে x/2 কে গুণ করলে x, তাহলে sin 90 প্লাস থিটা মানে cos থিটা, তো সেটা হয়ে গেল 1/cos থিটা, 1/cos থিটা মানে sec থিটা। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার dy/dx, এটাই আমাদের রিকোয়ার্ড dy/dx, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। তো দেখো তাহলে এক একটা বলে দিয়েছে y = sec⁴nx। তাহলে y = sec⁴nx এর ডেরিভেটিভ কি হবে, দেখো তোমার এই যে sec x টা না, এই sec x-টাকে তোমার x হিসাবে ভাবতে হবে। তাহলে x⁴n এর ডেরিভেটিভ কত, nx⁴n−1, তা তেমনভাবে nx⁴n−1, তাহলে sec x⁴n−1। আবার দেখো sec x এর ডেরিভেটিভ হবে এবারে ভেতরেরটার, তাহলে sec x এর ডেরিভেটিভ কত, sec x tan x বা tan x sec x যাই হোক। তাহলে এবার দেখো এখানে তাহলে হয়ে গেল n tan x, আর sec⁴n−1x আর sec x, তাহলে এখানে একটা sec x আছে, তো মাথায় 1 আছে, তাহলে sec x এর মাথায় n−1 আছে, 1 আছে, সূচকের সূত্র অনুযায়ী দুটোর বেশ সমান আছে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে -1 আর +1 কেটে গিয়ে শুধুমাত্র sec⁴nx পড়ে থাকবে। চলো 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্কটা দেখো, অঙ্কগুলো ছোটো ছোটো অঙ্ক কিন্তু কনসেপচুয়াল। তো অঙ্কটা দেখো কি বলেছে, অঙ্কটা বলেছে যে tan ax প্লাস cot bx y = তাহলে dy/dx কি হবে দেখো, তাহলে tan ax এর ডেরিভেটিভ হচ্ছে sec²x হলো, tan x এর ডেরিভেটিভ sec²x। এবারে এই ax এর ডেরিভেটিভ কত, ax এর a বাইরে বেরিয়ে গেল ধ্রুবক, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাই জন্য শুধু a, ঠিক আছে। সেমভাবে cot bx এর ডেরিভেটিভ হচ্ছে -cosec²bx ইন্টু bx এর ডেরিভেটিভ হচ্ছে b, তাহলে a sec²ax মাইনাস b cosec²bx, এটা হয়ে যাবে আমার রিকোয়ার্ড আনসার। চলো 5 দাগের অঙ্কটা দেখো, তাহলে y = cot ইনভার্স হোল টু দি পাওয়ার 4, তাহলে dy/dx কত হবে, এটা পুরোটাকে x ধরে নেবে, তাহলে x⁴ এর মানে তোমার x⁴ এর ডেরিভেটিভ কত, 3x³ ঠিক আছে। তাহলে 4 cot ইনভার্স x তার হোল টু দি পাওয়ার 3 হবে, তার কারণ এটাকে আমি পুরোটাকে x ধরেছি, তাহলে 4 cot ইনভার্স x তার হোল কিউব ইন্টু, এবার দেখো cot ইনভার্স x এর ডেরিভেটিভ কত, বললাম না পুরো ভেতরে পর্যন্ত একদম শেষ পর্যন্ত ডেরিভেটিভ করবে, তাহলে cot ইনভার্স x এর ডেরিভেটিভ কত, -1/1 প্লাস x², ঠিক আছে। তাহলে -4 × 1/x², মানে 4 × 1/1 প্লাস x² ইন্টু cot ইনভার্স x তার হোল কিউব, এটা হয়ে যাবে আমার রিকোয়ার্ড আনসার। একদমই সোজা, দেখো তোমাকে পুরোটাকে আগে x কনসিডার করে অঙ্কটাকে করতে হবে, করার পরে তুমি বাকি চিন্তাগুলো করবে। তো দেখো 7 দেখো, 7 দেখো ইনভার্স সার্কুলার ফাংশনের অঙ্ক, তাও আমি করিয়ে দিচ্ছি। দেখো দেখো কিছুটা কনসেপ্ট দিই তোমাদের, আমাকে এই ফাংশনটার ডেরিভেটিভ করতে বলেছে tan ইনভার্স sec x, তো আমরা কি ট্রাই করব,
এই সেকটাকে ট্যানে কনভার্ট করতে, তবে ট্যান ইনভার্স ট্যান আসবে আর আমি এইটা ক্যান্সেল করতে পারবো। এই ট্যান ইনভার্স ট্যানটা ক্যান্সেল হয়ে শুধু ভেতরেরটা পড়ে থাকবে। একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান থিটা, সেটা হয়ে যায় আমার থিটা, ঠিক আছে, বা ট্যান ট্যান ইনভার্স এক্স, সেটা হয়ে যায় এক্স। এটা ক্যান্সেল হয়ে যায় মনে করতে পারো তুমি, ঠিক আছে। তো দেখো আমাকে সেক এক্স বলে দিয়েছে। আচ্ছা সেক মানে কি? সেক মানে ভূমি বাই অতিভুজ। এই তার মানে ভূমিটা বলে দিয়েছে, সেক মানে অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজটা এক্স বলে দিয়েছে, ভূমিটা এক বলে দিয়েছে। এই তাহলে লম্বটা কত হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে লম্ব এটা, ভূমি এটা। তাহলে ট্যান কত হবে? ট্যানকে লিখতে পারি আমি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান। তার মানে ট্যান ইনভার্স ট্যান, আমি ট্যানে নিলাম কেন? তোমাকে তো বললাম যে যেটার ইনভার্স ফাংশন থাকবে সেটার কোণানুপাতি এই জায়গাটা রাখার চেষ্টা করবে। তাহলে ট্যান হলো ট্যান ইনভার্স ট্যান, মানে এইটা শুধুমাত্র এটা পড়ে রইলো। তাহলে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার ডেরিভেটিভ করলাম ডিওয়াই ডিএক্স সমান সমান ওয়ান বাই টু রুট এক্স ইন্টু এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত হলো? টু এক্স। এই দুই ক্যান্সেল হয়ে গেল, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখো। 10-এর দাগের একের অঙ্কটা কি বলছে? ওয়াই ইকুয়ালস টু কস এক্স কিউব সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে এটা তোমার কিভাবে ডেরিভেটিভ করবে? তুমি এটাকে ইউ, এটাকে ভি ধরবে, ইউ ইন্টু ভি প্রসেসে ডেরিভেটিভ করবে। ইউ ইন্টু ভি প্রসেসে ডেরিভেটিভ করা মানে ইউকে রাখলাম, এবারে ভিকে ডেরিভেটিভ করব। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এক্স টু দি পাওয়ার ফাইভ, তখন তাহলে সাইন স্কোয়ার থিটা ডেরিভেটিভ কত হবে? টু টু সাইন এক্স। এবারে সাইন এত ডেরিভেটিভ কত হবে? সাইন এত ডেরিভেটিভ হবে কস, কস এত। আবার এক্স টু দি পাওয়ার ফাইভের ডেরিভেটিভ হবে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর। পুরো নিঃশেষ হয়ে গেল সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভটা। এবারে তোমার এটাকে রাখো, তাহলে এটাকে রাখলাম সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভকে। কস এক্স কিউবের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স কিউব, আবার এক্স কিউবের ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার। এবারে এটাকে সাজিয়ে লিখে দিলাম টেন এক্স টু দি পাওয়ার ফাইভ সাইন এক্স কিউব, সাইন এক্স টু দি পাওয়ার ফাইভ কস এক্স টু দি পাওয়ার ফাইভ। আচ্ছা কস এক্স কিউব প্লাস, না মাইনাস থ্রি এক্স স্কোয়ার সাইন এক্স কিউব সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ। এটা হয়ে গেল আমার রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। একটুখানি গুরুত্ব দিয়ে দেখলেই বুঝবে, প্রত্যেকটাকে এখানে ডেরিভেটিভ করতে হবে, প্রতিটাকে ডেরিভেটিভ করতে 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 আমরা ভেতরের দিকে ঢুকবো, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্ক, অর্থাৎ দুয়ের দাগের অঙ্কটার দিকে আমরা একটুখানি লক্ষ্য রাখি। তো দেখো দুয়ের দাগের অঙ্কটা কি বলছে? দুয়ের দাগের দেখো অঙ্কটা বলছে, দেখো ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো ইনভার্স অধ্যায় একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই যে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে দেখছো তুমি, এটার ফর্মুলা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স। এটা ইনভার্স সার্কুলার ফাংশন বা ত্রিকোণমিতিক বৃত্তীয় বিপরীত অপেক্ষক বলে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের ফর্মুলা। তাহলে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু টু ট্যান ইনভার্স এক্স ফাংশনটা আছে। এবার যদি তুমি এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে? দুই তো বাইরেই থাকবে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আনসার হয়ে যাবে টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ইনভার্স ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা আমি একদম ফার্স্ট পার্টে লিখে দিয়েছি। চলো তিনেরটা দেখো বলে দিয়েছে আমাকে সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস, এটা মানে এক্স, পুরোটা এক্স ধরেছি, সাইন ইনভার্স এক্স এই পুরোটাকে এক্স ধরেছি, এটা এক্স স্কোয়ার হলো। এবারে ভেতরে ঢুকবো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স এই পুরোটা হলো। তাহলে আনসার হলো টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ওপরটা হলো বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মানে টু এক্স স্কোয়ার, এই দুইটা এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে টু এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। চলো নেক্সট, অর্থাৎ পাঁচেরটা দেখো। পাঁচের দাগে যে অঙ্কটা আছে সেটা তোমাদের যোগফল গুণফল বলে একটা অধ্যায় করেছিলে তোমরা। আমি একটা এক বাই দুই গুণ করে জোর করে একটা দুই দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তোমরা কিন্তু এমনিও ইউ ইন্টু ভির প্রসেসে করতে পারো, কিন্তু এসএনদের যেটা চেয়েছেন উনি এটা যোগফল গুণফলের ফর্মুলা ইউজ করে আমাদের করতে বলেছেন, উত্তরমালাতে দেখলাম সেটাই। তো সাইন ফোর এক্স কস এক্স, আমি কাজ করলাম দুই নিয়ে নিলাম নিচে, আর ওপরে দুই দিয়ে গুণ করলাম, তাহলে টু সাইন এ কস বি। ফর্মুলা কি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি যখন হলো তখন ফোর এক্স প্লাস এক্স মানে ফাইভ এক্স, আর এ মাইনাস বি যখন হলো তখন ফোর এক্স মাইনাস এক্স মানে থ্রি এক্স। এটা হলো, তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে? হাফ তো ধ্রুবক, সাইন ফাইভ এক্সের ডেরিভেটিভ কস ফাইভ এক্স, আর ফাইভ এক্সের ডেরিভেটিভ ফাইভ বসলো, ফাইভ কস ফাইভ এক্স। সাইন থ্রি এক্সের ডেরিভেটিভ কস থ্রি এক্স, আর থ্রি এক্সের ডেরিভেটিভ কস এক্স, কস মানে তোমার থ্রি এক্সের ডেরিভেটিভ হচ্ছে থ্রি। তাহলে দেখো আমার রিকোয়ার্ড অ্যান্সার আমি পেয়ে গেলাম, এটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার।
চলো নেক্সট 7 দাগের অঙ্কটা দেখে নাও। তো 7 দাগের অঙ্কটা দেখো, মজাদার অঙ্ক। ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স, এটা তোমার ইউ ইন্টু ভি প্রসেসে ডেরিভেটিভ করবে, এটা ইউ ইন্টু ভি প্রসেসে ডেরিভেটিভ করবে। তাহলে প্রথমে আমি এটাকে রাখলাম এটাকে, দে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হলো, আবার এ এক্সের ডেরিভেটিভ হলো এ হলো প্লাস, এবারে ই টু দি পাওয়ার এক্সকে রাখলাম, কস বি এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন বি এক্স, আবার বি এক্সের ডেরিভেটিভ হচ্ছে বি, একবারে লিখে দিলাম। তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন চলে যাচ্ছে, পড়ে রইল এ কস বি এক্স মাইনাস বি সাইন বি এক্স। চলো নেক্সট অঙ্ক 9টা দেখো। 9 দাগের অঙ্কটা বলছে ওয়াই ইকুয়ালস টু সাইন টু দি পাওয়ার পি এক্স কস টু দি পাওয়ার কিউ এক্স। তাহলে এবারে দেখো তোমরা, আমি ডিওয়াই ডিএক্স করলাম, তাহলে এইটা কি পড়বে, পি সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স, আর কস টু দি পাওয়ার কিউ এক্সকে রাখলাম অ্যাজ ইট ইজ, আবার সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স। এই হয়ে গেল ফার্স্ট পার্টের ডেরিভেটিভটা, এইটা মানে এটাকে ডেরিভেটিভ করলাম এটাকে রেখে, এবারে এটাকে রাখবো সাইন টু দি পাওয়ার পি এক্সকে রাখবো, আর এই কস টু দি পাওয়ার কিউ এক্সের ডেরিভেটিভ কত হবে, কিউ কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এক্স, আবার কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে এবারে দেখো এটাকে গুছিয়ে লিখলাম। দেখো সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স মানে কি, সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স মানে নিচে একটা সাইন এক্স আছে আর ওপরে সাইন টু দি পাওয়ার পি এক্স আছে, আর কস টু দি পাওয়ার কিউ মানে এখানে একটা আছে আর এখানে কিউ আছে, তাহলে এই দুটো যোগ হয়ে গিয়ে কিউ প্লাস ওয়ান এক্স হয়ে গেল। তাহলে পি সাইন টু দি পাওয়ার পি এক্স বাই তোমার সাইন এক্স, আর ওপরে আছে কস টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান এক্স। সেমভাবে ডান দিকেরটারও ওই সেম কাজ হলো, দেখো ডান দিকেরটাও দেখো সেম হলো, প্লাস থাকলে তো গুণ আকারে লেখা যায়, আর মাইনাস থাকলে ভাগ আকারে লেখা যায়, তো ভাগ আকারে লিখলাম, এটাও আমি ভাগ আকারে লিখেছি। দেখো এখানে একটা মাইনাস ওয়ান হয়েছে, কিউ কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, ওই যে নিচে একটা কস এক্স লিখলাম। ঠিক আছে, এবারে কি করবো বলো তো, এবারে দেখো ভালো করে দেখবে, কস টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান মানে কি, এটা মানে হচ্ছে কস টু দি পাওয়ার কিউ ইন্টু কস এক্স। ঠিক আছে, তাহলে এবারে আমি কি করলাম, সাইন টু দি পাওয়ার পি এক্স কস টু দি পাওয়ার কিউ এক্স দুটো থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে সাইন টু দি পাওয়ার পি এক্স কমন চলে গেল, কস টু দি পাওয়ার কিউ এক্স কমন চলে গেল, এখানে পুরো কি রইলো, তাহলে পি এখানে একটা কস এক্স থাকবে, পি কস এক্স বাই সাইন এক্স থাকলো, মাইনাস এখানে থাকবে কিউ সাইন এক্স বাই কস এক্স, এই যে হলো। এবার দেখো এইটার নিচে আমি কি করলাম, লসাও করলাম, সাইন এক্স কস এক্স, বাদিকেটা যেমন আছে তাই একই রইলো, সাইন এক্স কস এক্স লসাও করলে কি হয়ে যাবে, পি কস স্কোয়ার এক্স মাইনাস কিউ সাইন স্কোয়ার এক্স। এই সাইন এক্স কস এক্স যেটা এখানে একটা সাইন এক্স আছে, ওপরে গেলে মাইনাস হয়ে যাবে পি মাইনাস ওয়ান, আর কস এক্স কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হয়ে যাবে, আর এটা কমন আকারে লিখে দেবে পি কস স্কোয়ার এক্স মাইনাস কিউ সাইন স্কোয়ার এক্স, এটা হয়ে যাবে তোমার রিকোয়ার্ড আনসার। সেমভাবে দেখবে এর পরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 10 দাগের অঙ্কটা, ওটা খালি ইউ বাই ভি আকারে আছে, মানে সাইন টু দি পাওয়ার পি এক্স বাই কস টু দি পাওয়ার কিউ এক্স, এটা যেমন তোমার ইন্টু আকারে আছে সাইন টু দি পাওয়ার পি এক্স ইন্টু কস টু দি পাওয়ার কিউ এক্স, পরের অঙ্কটা তোমার ইউ বাই ভি আকারে আছে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার পি এক্স বাই কস টু দি পাওয়ার কিউ এক্স। তো চলো নেক্সট অঙ্ক, অর্থাৎ 12 দাগেরটা আমি করে দিই। দেখো 12 দাগের অঙ্কটা একটা ভালো অঙ্ক, তার কারণটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। দেখো y ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস লগ ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা বলে দিয়েছে। তো এবার দেখো এটা যেমন ছিল তেমন রইলো, আগে এগুলোকে একটু ছোট করে নিই, তারপর ডেরিভেটিভ করব। তাহলে দেখো লগ ওয়ান বাই এক্স প্লাস, এটাকে আমি যদি লসও করি এদিকটা, তাহলে দেখো তো এক্স স্কোয়ার হবে নিচে, আর ওপরে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে নিচে এক্স স্কোয়ার হলো রুটের ভেতরে, সেটার জন্য এক্স বেরোলো নিচে, এবারে এই যে এক্সটা এটা লসও করে দিলে ওপরে হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এটাকে এদিক এদিক করে লিখেছি প্লাসটা, এটা হলো। এবার দেখো লগে বাই থাকলে মাইনাস হয় ভালোভাবে জানো, তার মানে লগ এ বাই বি মানে লগে মাইনাস লগ বি, ওই মাইনাসের সাথে একটা মাইনাস গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে, আর প্রথমেরটা মাইনাস থাকবে, তাহলে লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস লগ এক্স, এটা হলো। এবার ডেরিভেটিভ করব, তো দেখো রুট এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে টু এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স মাইনাস মাইনাস কী হলো, দেখো লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স হলো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স, আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, এই শেষ হলো। লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স হলো, তাহলে পড়ে কি রইলো দেখো, আলটিমেটলি এইটা পড়ে রইলো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, দেখো আমার এইটা কমন যাচ্ছে এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এটা কমন যাচ্ছে, কমন গেলে পড়ে কি রইলো ওয়ান মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান
প্লাস 1/x। এবারে আমি যেটা করলাম সেটা হচ্ছে সিম্পল লসাগু করলাম। তা সিম্পল যদি এই জায়গাটা আমি লসাগু করে দিই, লসাগু করলে এটা ওপরে উঠে গিয়ে এটা -1, এই +1 -1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইলো এখান দিয়ে এইটা এইটা, এটা দেখো কোনাকুনি কেটে যাচ্ছে, এই যে কেটে গেল কোনাকুনি, নিচে এটা রইলো +1/x। তো দেখো ওটাকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে dy/dx = x/√x² + 1 + 1 + 1/x। এবারে এই জায়গাটা আমি কী করছি, করণে নিরস করছি, এটার উল্টোটা দিয়ে ওপরেও গুণ করছি, তার মানে √x² + 1 - 1 দিয়ে আমি ওপর নিচে গুণ করছি। ওপর নিচে গুণ করলে কি হয়ে গেল দেখো, নিচেরটা হয়ে গেল a² - b², তার মানে a + b * a - b, মানে অ্যাকচুয়ালি a + b * a - b ফর্মুলাটাই a² - b² হয়ে গেল। তো নিচে হয়ে গেল x² + 1 - 1, এটা কেটে গেল, ওপরে যেটা রইলো রইলো, এই ডান দিকেরটাকে আমি সেম রেখেছি, তাহলে এটা হয়ে গেল তোমার দেখো নিচে x² হয়ে গেল, এখানে একটা x আর এখানে একটা x, কেটে নিচে একটা x হলো, নিচে এটা লসাগু হলো, লসাগু হওয়ার পরে -1 + 1 কেটে গিয়ে এটা হয়ে গেল আমার কারেক্ট আনসার। এটাই কিন্তু আমার রিকোয়ার্ড আনসার, ঠিক আছে, এটাই আমার রিকোয়ার্ড আনসার। তো দেখো আমি তোমাদের এইচটি যেগুলো করতে দিয়েছি সেটা হচ্ছে 8-এর দাগের 2, 9-এর দাগের 2, অঙ্কগুলোও আমি দেখিয়ে দিয়েছি, 4, 6, 7। দেখো একদমই সহজ, তুমি যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে করো এই অঙ্কগুলো নামানো কোনো ব্যাপারই না, মানে নট এ ম্যাটার অ্যাট অল। পরেরটা দেখো 10-এর, এই এতগুলো অঙ্ক আমি এইচটি করতে দিয়েছি, তো তোমরা করে রাখলে ভালো হবে। যেগুলো পারবে না কমেন্ট বক্সে ওগুলোর নাম্বারগুলো তোমরা শেয়ার করবে, যে এই অঙ্কগুলো পারিনি, আমি সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওতে এতটাই, পার্ট 3 নিয়ে পরে আসবো আবার অন্য ভিডিওতে।